পিছনে হচ্ছে মুসলিমদের কবরস্থান। এই যে আমার রাস্তার দুই ধারে বাইরে দেখেন, এগুলো হচ্ছে জাপানিজদের কবর। এই কবরের মাঝখান দিয়ে মুসলিম কবরস্থানে যেতে হয়, সবাই পাশাপাশি কবর। আলটিমেটলি দুনিয়ার সবাইকেই ত্যাগ করতে হবে, এটা তার একটা উদাহরণ। কেউই দুনিয়ায় থাকতে পারবে না। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আপনাদেরকে কিছু জিনিস দেখাই, গত বছর দেখাইছিলাম, অনেকে অনেক মন্তব্য করেছে। তাদের যে ধর্মীয় বিশ্বাস, এই যে দেখেন এখানে বিয়ারের বোতল দিয়ে রাখছে, তাদের একটা বিশ্বাস তাদের ধর্ম অনুযায়ী যে এই বিয়ারের বোতল দিয়ে গেলে সে খুব বিয়ার পছন্দ করতো, তাই সে হয়তো খাবে। এই পাশে দেখেন গ্রিন টির বোতল আছে, কফির বোতল আছে। মানে তাদের বিশ্বাস যে এই কবরে যারা ঘুমোচ্ছে তারা হয়তো এগুলো দিয়ে গেলে খেতে পারবে আর। এই পাশে দেখেন, আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে, যে পাশে যে কবরগুলো দেখা যায়, এই কবরগুলোর যে পাথর দিয়ে বাঁধানো, এই পাথরগুলো এক একটা কবর বাঁধাইতে মনে হয় কমপক্ষে বাংলাদেশি টাকায় 20 লাখ, 10 লাখ, 30 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, আরো বেশি হয়ে থাকে। এটা হচ্ছে জাপানিজ বেবিদের কবর আর কি, জাপানিজ বাচ্চাদের কবর। তাদের নাম ফলক লেখা আছে, ফুল টুলু দেওয়া আছে। আসলে একজন ভদ্রলোক, সন্তান হয়তো মারা গেছে, সাক্ষাৎ করার জন্য, যে কাছাকাছি আসলে হয়তো তার বাচ্চা ফিল করতে পারবে যে আমার বাবা এসেছিল, এরকম আইডিয়া করে। মেসেজ একটাই, যে দুনিয়া ছাড়তে হবে আর কি, পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে। যে অবস্থায়, যে জাতি, যে ধর্মই হোক না কেন, এটা আমাদের একটু মাথায় রাখলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সহজ হবে। ভুলে গেলে কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং দুনিয়া এবং আখিরাত সহজ করে দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।